প্রোগ্রামিং এর চতুর্থ ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনারা শিখতে পারবেন কিভাবে সি প্রোগ্রামিং এর মাধ্যমে পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ নির্ণয় করা যায়। তো শুরুতে আমি আপনাদের দেখাবো পূর্ণ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ নির্ণয় করা। তো চলুন শুরু করি। তো আমি এখানে একটি অলরেডি সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার তৈরি করে রেখেছি। এরপর আমরা প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি। তো যেহেতু আমরা পূর্ণ সংখ্যা নেব, তো পূর্ণ সংখ্যার জন্য এর ডাটা টাইপ হচ্ছে ইন্ট। ইন্টের পূর্ণরূপ হচ্ছে ইন্টিজার। তো এই জন্য আমরা প্রথমে ডাটা টাইপ দিয়ে শুরু করব, INT, ইন্ট। তারপর আমরা একটি স্পেস দিব। এবার এখানে আমরা লিখব ভেরিয়েবল। ভেরিয়েবল হচ্ছে আমরা যেই জিনিসটি এখানে ব্যবহার করব। যেহেতু আমরা দুটি সংখ্যার যোগফল নির্ণয় করব, তো এখানে প্রথমে দিলাম নাম 1। স্টেটমেন্ট যেহেতু এখানে শেষ হয়েছে, এই জন্য এখানে সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটি শেষ করতে হবে। এর পরের লাইনে দ্বিতীয় সংখ্যাটি লিখব একইভাবে ইন্ট, তারপর লিখব স্পেস দিয়ে নাম 2, এটা দ্বিতীয় সংখ্যার জন্য, তারপর সেমিকোলন দিয়ে শেষ করব। এবারে এই দুটি সংখ্যা যোগফল তৈরি করার জন্য আরও একটি ভেরিয়েবল আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। তারপর লিখব আমরা পরের লাইনে INT ইন্ট সাম। সাম মানে হচ্ছে এখানে আমি সামেশন, আপনি যে কোনো কিছু দিতে পারেন, নাম 1, নাম 2 এবং সামের জায়গায় আপনি যে কোনো ভেরিয়েবলের নাম আপনি দিতে পারবেন। তবে ভেরিয়েবল ডিক্লারেশন করার জন্য কিছু নিয়ম কানুন আছে যা আপনি সামনের দিকে পেয়ে যাবেন। এরপর আমরা সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটি শেষ করব। এরপরের লাইনে যেহেতু আমরা দুটি সংখ্যার যোগ করব, তাই দুটি সংখ্যা যোগ করার জন্য কমান্ড দেব, সেটি হচ্ছে সাম ইকুয়াল নাম 1 প্লাস নাম 2। এবারে আমরা সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটি সম্পূর্ণ করলাম। কিন্তু একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, নাম 1 এবং নাম 2 এটি হচ্ছে দুটি সংখ্যার ভেরিয়েবল এবং সাথে থাকছে সাম, যেটা আমরা যোগফল প্রদর্শন করব। কিন্তু সংখ্যা দুটি কি, সেই সংখ্যা দুটি আমরা এখনো ডিক্লেয়ার করিনি। তো এবারে আমরা ভেরিয়েবলের মান ডিক্লেয়ার করব। তাহলে আমরা ঠিক তার আগের লাইনে লিখব নাম 1 সমান, ধরুন 5 এবং 7 যোগ করতে যাচ্ছেন, প্রথমে দেব 5, এরপর সেমিকোলন। এরপর দ্বিতীয় সংখ্যাটি আমরা ডিক্লেয়ার করব নাম 2 সমান 7। এবারে সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটি শেষ করব। তাহলে আমাদের দুটি সংখ্যা ডিক্লেয়ার করা হয়ে গেল। এবারে আমরা ফলাফল প্রদর্শন করার জন্য প্রিন্টএফ কমান্ডটি ব্যবহার করব। তাহলে চলুন লিখে ফেলি, প্রিন্টএফ প্রথম বন্ধনী ডাবল কোটেশনের ভিতরে লিখব দা সামেশন ইজ। এখানে আমরা কিভাবে ফলাফলটি প্রকাশ করব, কারণ আমরা তো আগের ক্লাসে করেছি প্রিন্টএফ এর মাধ্যমে শুধুমাত্র যা লিখি তাই আমরা আউটপুট পাই। আমরা কি তাহলে প্রিন্টএফ এর মাধ্যমে এই যোগফল আউটপুট পাবো? হ্যাঁ, অবশ্যই পাবো। সেটা হচ্ছে %d দিয়ে। %d সব জায়গায় খাটে না, %d শুধুমাত্র পূর্ণ সংখ্যার জন্য খাটে। যখন আমরা ডাটা টাইপ হিসাবে ইন্ট ডাটা টাইপটি ব্যবহার করব, মানে ইন্টিজার পূর্ণ সংখ্যা ব্যবহার করব, ঠিক তখনই আমরা কোনো ফলাফল প্রদর্শনের জন্য %d ব্যবহার করব। এই %d যদি আমরা দশমিকের ক্ষেত্রে বা অন্য কোনো ডাটা টাইপের ক্ষেত্রে যদি দেই, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে অবশ্যই ডাটা টাইপের সাথে মিল করে এই ফলাফল প্রদর্শন করতে হবে। এখন এই যে %dটা লিখলাম, এই %dটা কিসের %d? অবশ্যই সেটা ফলাফলের %d, কিন্তু %d বলতে এখানে নাম 1, নাম 2, সাম সকল ভেরিয়েবলকেই বোঝায়। তাহলে আমাকে নির্দিষ্ট করে দিতে হবে এটা যে সামের জন্য আমি এই %dটা লিখেছি, আমাকে এখানে শুধুমাত্র সামের মানটাই প্রদর্শন করবে। সুতরাং এখানে আমরা ডাবল কোটেশনের বাইরে এবং বন্ধনী ক্লোজ হওয়ার ঠিক আগে কমা দিয়ে আমরা উক্ত ভেরিয়েবলটি প্রকাশ করে দেব। এরপর স্টেটমেন্ট শেষে আমরা সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটি শেষ করব। তাহলে আমাদের প্রোগ্রামটি দাঁড় হয়ে গেল। কিন্তু এখানে আমাকে আলাদা করে লেখার দরকার নেই যে 5 + 7 ইকুয়াল সাম। আমাকে এখানে, যেহেতু আমি অলরেডি ভেরিয়েবল ডিক্লারেশন করেছি যে নাম 1 এর ভ্যালু 5 এবং নাম 2 এর ভ্যালু 7, তাই নাম 1 প্লাস নাম 2 ইকুয়াল সাম, এভাবে আমরা ফলাফলটি প্রদর্শন করলেও আমাদের চলে। তো এবার আমরা প্রোগ্রামটি কম্পাইল করে রান করাবো। F6 দিয়ে অ্যাটমে কম্পাইল করানো হয়, সেই সাথে রানও হয়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দ্য সামেশন ইজ 12। তাহলে 5 এবং 7 যোগ করলে 12 হয়। এখন আমি এখানে %d মানে 12
পেয়েছি। কেন 12 পেয়েছি? এখানে আমি সাম অর্থাৎ যে ফলাফলটি নাম 1 প্লাস নাম 2 ইকুয়াল সাম ফলাফল তৈরি হচ্ছে, সেই ফলাফলের জন্য যে ভেরিয়েবল সামটি আমরা ডিক্লারেশন করে দিয়েছি। এবার আপনি যদি একটু ভিন্নভাবে ফলাফলটি প্রকাশ করতে চান, ধরুন আপনি প্রকাশ করতে চান যে 5 এবং 7 এর যোগফল 12, তাহলে আপনাকে দুটিকে আলাদা আলাদা করে লিখতে হবে সরাসরি যে 5 and 7 সামেশন ইজ 12? না, এটি আপনি কোডিং এর মাধ্যমেই প্রকাশ করতে পারবেন। সেটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনি নতুন করে আরেকটি লাইন নিলাম, প্রিন্ট এফ ডাবল কোটেশনের ভিতরে প্রথমে স্ল্যাশ এন নতুন একটি লাইন তৈরি করে নিলাম। এখানে লিখলাম দ্য সামেশন অফ, প্রথমে লিখব 5 এবং 7 এর যোগফল, তাহলে আমাদেরকে লিখতে হবে % d and % d is %d। এখানে আমরা পরপর 3টি % ব্যবহার করেছি। এই 3টি % অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, নাম 1, নাম 2 এবং সাম। কিন্তু কম্পাইলার এখনো জানে না যে এই 3টি % কিসের %। আমরা এখানে কার মান, কার ভ্যালুটি এখানে %তে রিপ্লেস করে বসাবো। অবশ্যই নাম 1, নাম 2 এবং সাম। তো চলুন আমরা ভেরিয়েবলগুলো এখানে ডিক্লেয়ার করে দিই। নাম 1, এখানে আমরা কমা দিয়ে লিখব, কখনোই সেমিকোলন দিব না। নাম 2 এবং পরবর্তী যে সর্বশেষ যেই পার্সেন্টেজটি আছে সেটি হচ্ছে সাম। আমাদের স্টেটমেন্ট শেষ হয়েছে, তাই আমরা সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটি সম্পন্ন করলাম। তো এইবারে আমরা প্রোগ্রামটি আবারও কম্পাইল করে রান করব F6 এর মাধ্যমে। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য সামেশন ইজ 12 এবং তার ঠিক পরের লাইনে দেখতে পাচ্ছেন দ্য সামেশন অফ 5 and 7 ইজ 12। অর্থাৎ আপনি যেভাবেই আপনি চান না কেন ঠিক সেভাবেই আপনি ফলাফল প্রদর্শন করতে পারছেন। এর জন্য আপনাকে যা ব্যবহার করতে হয়েছে তা হচ্ছে %d। আপনি %d দিয়ে যে কোনো পূর্ণ সংখ্যা এখানে ফলাফল হিসাবে প্রদর্শন করতে পারবেন। তবে অবশ্যই % এর জন্য যে ভ্যালুটি আপনাকে রিপ্লেস করবে সেই ভ্যালুর ভেরিয়েবলটি আপনাকে ডাবল কোটেশনের বাইরে এবং প্রথম বন্ধনী শেষ হওয়ার ঠিক আগে কমা দিয়ে আপনাকে ভেরিয়েবলগুলো ডিক্লারেশন করে দিতে হবে। এভাবে আপনি যে কোনো সংখ্যার যোগফল নির্ণয় করতে পারেন। এবারে আমি যদি এই দুটি সংখ্যার যোগফলের পরিবর্তে বিয়োগফল বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে যেটা করতে হবে, সাম ইকুয়াল নাম 1, যেহেতু আমরা বিয়োগফল তৈরি করব তাই মাইনাস স্পেস নাম 2। আপনি এখানে স্পেস না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এবার আমরা সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ করলাম। এরপর আমরা ফলাফল প্রদর্শন করব ঠিক একইভাবে, প্রিন্ট এফ ডাবল কোটেশন, শুরুতে একটা নতুন লাইন তৈরি করে নিলাম, দ্য সাবট্রাকশন ইজ %d। তাহলে এই পার্সেন্টটি কিসের পার্সেন্টটি? অবশ্যই সামের পার্সেন্টটি। তাহলে আমরা কমা দিয়ে বাইরে লিখে দিলাম সাম, স্টেটমেন্ট শেষে সেমিকোলন দিয়ে দিলাম। এবারে চলুন প্রোগ্রামটি আমরা রান করিয়ে দেখি। F6 প্রেস করলাম, প্রোগ্রামটি রান হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন দ্য সাবট্রাকশন ইজ -2, অর্থাৎ 5 থেকে 7 বিয়োগ করলে -2 হয়, সেই ফলাফলটি আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনি যদি এবার ধনাত্মক সংখ্যা পেতে চান তাহলে কি করতে হবে? নাম 2 অর্থাৎ 7, নাম 1 5 এর চাইতে বড়। তাহলে এবার আমরা আরেকটু এডিটিং করে দেই, নাম 2 মাইনাস নাম 1। এবার আমরা প্রোগ্রামটি রান করিয়ে দেখি। আপনি দেখতে পাচ্ছেন দ্য সাবট্রাকশন ইজ 2। আপনি চাইলে এরকম আরো কিছু সংখ্যা নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে উল্টে পাল্টে দেখতে পারেন। এরপর আপনি যদি এটার গুণ সংখ্যা নির্ণয় করতে চান তাহলে কি হবে? তাহলে হবে সাম ইকুয়াল নাম 1 ইন্টু নাম 2, তারপর সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ করলাম। এবারে ফলাফল প্রকাশের পালা, প্রিন্ট এফ ডাবল কোটেশন, শুরুতে আমি নতুন লাইন তৈরি করে নিলাম \n, এরপর আমরা লিখব দ্য মাল্টিপ্লিকেশন ইজ %d। তাহলে এই ফলাফলটিও সামের। তাহলে আমরা সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটি সম্পন্ন করলাম। এবার আমরা প্রোগ্রামটি রান করে দেখি যে আমাদের গুণন সংখ্যা আমরা পাই কিনা। আমাদের সংখ্যা দুটি হচ্ছে 5 এবং 7। তো 5 7 গুণ করলে হয় 35। আপনারা দেখতে পাচ্ছেন দ্য মাল্টিপ্লিকেশন ইজ 35। তো এভাবে আমরা গুণন সংখ্যাটিও নির্ণয় করে নিলাম। এবারে আমরা ভাগফল নির্ণয় করব। তাহলে ভাগফল নির্ণয় করতে হলে আমাকে যা করতে হবে, সাম ইকুয়াল নাম 1
আমাকে ভাগ করতে হবে, কিন্তু আমরা সাধারণত বইয়ের ভাষায় যেভাবে ভাগ চিহ্ন দেই সেই ভাগ চিহ্ন এখানে খাটে না। আমাকে যেটা করতে হবে, একটা স্ল্যাশ ইউজ করতে হবে। এই স্ল্যাশ মানে হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় ভাগ করা। এবারে দেব নাম টু, নাম ওয়ানকে নাম টু দ্বারা ভাগ করব। এবারে আমরা প্রিন্টএফ এর মাধ্যমে ফলাফল নির্ণয় করে নেব। দা স্টেক, স্টেক মানে হচ্ছে ভাগফল, বা আপনি কোশ্চেনটা দিতে পারেন ইজ পার্সেন্ট ডি কমা সাম। তার আগে আমি শুরুতেই স্ল্যাশ এন দিয়ে নতুন লাইন তৈরি করে নিলাম। এবারে আমরা প্রোগ্রামটি রান করিয়ে দেখি। আপনি এখানে দেখতে পাচ্ছেন ভাগফলের ফলাফল হিসাবে দ্য স্টেক ইজ 0। এখানে 0 কেন? আমাদের প্রোগ্রাম কি ভুল হয়েছে? না, আমাদের প্রোগ্রামটি ভুল হয়নি, কারণ আমরা যে প্রোগ্রামটি করেছি সেটি হচ্ছে নাম 1 ডিভাইড বাই নাম 2, অর্থাৎ 5কে 7 দ্বারা ভাগ। এখন ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা সাধারণত ভাগ করা যায় না, এটার পদ্ধতি প্রোগ্রামিং এর জন্য একটু ভিন্ন। তো আমাকে যেটা করতে হবে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি, নাম 2 ডিভাইড বাই নাম 1। এইবারে আমি ফলাফল দেখে নিচ্ছি, আবারও কম্পাইল করে দাও। এবারে দেখতে পাচ্ছেন দ্য স্টেক ইজ 1, অর্থাৎ 7কে যখন আপনি 5 দিয়ে ভাগ করবেন তখন ভাগফল হয় 1। তাহলে 5 একে 5, আর 7 থেকে 5 বিয়োগ করলে অবশিষ্ট থাকছে 2। তাহলে এই 2 হচ্ছে আমাদের ভাগশেষ, অর্থাৎ মডুলাস। এবার আমরা মডুলাস নির্ণয় করব। তাহলে আমরা যদি মডুলাস নির্ণয় করতে চাই, তাহলে এবারে সাম ইকুয়াল নাম 2, আমাকে যেটা করতে হবে পার্সেন্ট চিহ্ন ব্যবহার করতে হবে। এখানে পার্সেন্ট চিহ্ন মানে হচ্ছে মডুলাস। আপনি যখন কোনো কিছুর ভাগশেষ নির্ণয় করতে যাবেন তখন আপনাকে অবশ্যই প্রোগ্রামিং এর ভাষায় পার্সেন্টেজ ইউজ করতে হবে। পার্সেন্টেজ ইউজ করার মাধ্যমে আপনি যে কোনো ভাগফলের সাথে সাথে ভাগশেষও আপনি নির্ণয় করতে পারবেন। বাকি থাকছে আমাদের নাম 1। এবারে আমরা সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটি শেষ করলাম। এবারে ফলাফল প্রদর্শনের জন্য প্রিন্টএফ ব্যবহার করছি। নতুন লাইন তৈরি করে নিলাম শুরুতেই, স্ল্যাশ এন, এটা হচ্ছে আসলে ব্যাকস্ল্যাশ। দ্য মডুলাস ইজ পার্সেন্ট ডি। এরপর আমরা সাম ডিক্লেয়ার করে দিলাম। এবারে আমরা ফলাফল দেখে নিচ্ছি। দ্য মডুলাস ইজ 2, তাহলে 7কে যখন আপনি 5 দিয়ে ভাগ করবেন অবশিষ্ট থাকছে 2, আর সেই 2 এখানে আপনি দেখতে পাচ্ছেন দ্য মডুলাস ইজ 2। তাহলে আপনি এভাবে ক্রমান্বয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ নির্ণয় করে নিতে পারবেন। এবারে আপনি একটা জিনিস লক্ষ্য করেন তো, এখানে প্রত্যেকটা ভেরিয়েবলের নাম আলাদা করে আমি ডিক্লারেশন করেছি, নাম 1, নাম 2, সাম, এবং এরপরে আমি আলাদা করে ডিক্লেয়ার করেছি তাদের ভ্যালু। নাম 1 এর ভ্যালু 5, নাম 2 এর ভ্যালু 7। তাহলে আপনি একটু ইতস্তত হবেন এই জায়গায় যে আমাকে একটু বড় করে কোডিং লিখতে হচ্ছে, আমি কি এটা শর্টকাট করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। আপনি চাইলে এই ভেরিয়েবলের ভ্যালুগুলো ভেরিয়েবলের নামের সাথেই আপনি অ্যাড করে দিতে পারবেন। সেটা কিভাবে? তার জন্য আমি এই দুটো লাইন মুছে দিচ্ছি। আমাদের নাম 1 এর ভ্যালু ছিল 5 এবং নাম 2 এর ভ্যালু ছিল 7। এইভাবে ভেরিয়েবলের নামের সাথে সমান চিহ্ন দিয়ে তার সামনে আপনি যদি কোনো সংখ্যা বসিয়ে দেন তাহলে তা ডিক্লেয়ার হয়ে যায়। তাহলে এই যে আমরা পরিবর্তন করে দেখলাম, আলাদা করে লেখা ছিল সেটাকে আমরা কেটে দিয়ে ভেরিয়েবলের নামের সামনে সমান চিহ্ন দিয়ে তার মানগুলো আমরা বসালাম। তো দেখি তো আমাদের প্রোগ্রামটি সঠিক হয়েছে না। আমরা আবারও কম্পাইল করালাম। The summation is 12. The summation of 5 and 7 is 12. The subtraction is 2. The multiplication is 35. The stake is 1. The modulus is 2. তাহলে আমাদের প্রোগ্রামটি সঠিক হয়েছে। আমরা এভাবে ভেরিয়েবলের ভ্যালুগুলো আলাদা করে না লিখে ভেরিয়েবলের নামের সামনেই আমরা লিখে দিতে পারি। তো আরো একটি জিনিস আপনারা লক্ষ্য করুন, আমরা প্রত্যেকটি ভেরিয়েবল আলাদা করে লিখে দিয়েছি। ইন্ট নাম 1, ইন্ট নাম 2, ইন্ট সাম। তাহলে এটা কি আমরা কি শর্টকাট করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। তবে তার জন্য আমাদেরকে একটি লাইনে নিয়ে আসার জন্য যে কাজটি করতে হবে, ভেরিয়েবল ডিক্লারেশন শেষে এবং তার ভ্যালু ডিক্লারেশন শেষে অর্থাৎ স্টেটমেন্টের শেষে আমরা যে সেমিকোলনটি দিয়েছি সেটি আমাদেরকে উঠিয়ে দিতে হবে। এই যে আমি উঠিয়ে দিলাম। এবারে কমা দিব। কমা দিয়ে আমরা পরের লাইনটিকে সাথে নিয়ে আসলাম ইন্ট নাম 2 ইকুয়াল 7। তাহলে আমাদের আরো একটি লাইন কমে গেল। এবারে আমরা সেমিকোলনটিও মুছে দিলাম
এবার তৃতীয় ভেরিয়েবলটিও এক লাইনে নিয়ে আসলাম। এবারে আপনি একটি জিনিস খেয়াল করেন, ইন্ট এই ডাটা টাইপটি প্রত্যেকটি ভেরিয়েবলের নামের শুরুতেই আছে। তাহলে এই প্রোগ্রামটি সঠিক নাকি ভুল যে আমরা বারবার ইন্ট শব্দটি ইউজ করলাম? তো দেখি তো প্রোগ্রামটি রান করিয়ে। আমাদের প্রোগ্রামটি ভুল। পঞ্চম লাইনে আমাদের সাম ডিক্লারেশনটি ভুল আছে। ঠিক একইভাবে এখানে বলা হচ্ছে চতুর্থ লাইনে ইন্ট এই প্রোগ্রামের আন্ডারে এই স্টেটমেন্টটি ভুল আছে। তাহলে আমাকে যে কাজটি করতে হবে, আমরা ইন্ট প্রত্যেকটি ভেরিয়েবলের জন্য বারবার না নিয়ে আমরা শুরুতেই নিয়ে নিব, অর্থাৎ একবার মাত্র নিব। তাহলে এই ইন্টগুলো আমি কেটে দিলাম। তাহলে আমরা একটা মাত্র ইন্ট দিয়ে পুরো লাইনটাকে একটি করে দিলাম। যেখানে ডাটা টাইপ আছে, ডাটা টাইপ হচ্ছে ইন্ট, এরপর ভেরিয়েবল গুলো আছে নাম 1, নাম 2, সাম, এবং একই সাথে ভেরিয়েবলের মান অর্থাৎ ভ্যালুগুলো ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে সমান চিহ্ন দিয়ে 5 এবং 7। তো এবারে আমি কম্পাইল করে দেখি তো আমাদের প্রোগ্রামটি সঠিক হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের প্রোগ্রামটি সঠিক হয়েছে। আমরা চমৎকারভাবে স্ক্রিনে আমাদের ফলাফলগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে আপনি বিভিন্ন উপায়ে ভেরিয়েবলগুলো ডিক্লারেশন করতে পারেন এবং একই সাথে তাদের ভ্যালু ডিক্লারেশন করতে পারেন। আপনি এখান থেকে যে কোনো মান চেঞ্জ করে দিতে পারেন। ধরুন আমি এখানে দিলাম 50 এবং নাম 2 এর মান দিলাম 5। তাহলে এবার আমি চেঞ্জ করার পর দেখি তো ফলাফল কেমন আসছে। আপনি দেখতে পাচ্ছেন দ্য সামেশন ইজ 55 এখানে যোগ করা হয়েছে, এবং পরের লাইনেও দ্য সামেশন অফ 50 and 5 is 55। তারপরের লাইনে বিয়োগ দ্য সাবট্রাকশন ইজ -45, অর্থাৎ নাম 2 থেকে নাম 1 বিয়োগ করলে -45। তো এই জন্য আমরা যে কাজটি করব, পিওর রেজাল্ট পাওয়ার জন্য আমরা ঠিক আগের পজিশনে নিয়ে যাব নাম 1 মাইনাস নাম 2। ঠিক একইভাবে আমরা পরবর্তী প্রোগ্রামগুলো নাম 1 ইন্টু নাম 2, এবং এখানে ভাগ করা হয়েছে নাম 1 ডিভাইড বাই নাম 2, এবং পরের প্রোগ্রামটিও নাম 1 পার্সেন্টেজ অর্থাৎ মডুলাস নাম 2। এবারে আমরা প্রোগ্রামটি রান করে দেখব। তাহলে আমরা স্ক্রিনে ফলাফল দেখতে পাচ্ছি দ্য সামেশন ইজ 55, দ্য সামেশন অফ 50 and 5 is 55, দ্য সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ ইজ 45, 50 থেকে 5 গেলে 45, দ্য মাল্টিপ্লিকেশন ইজ 250, 50 ইন্টু 5 ইকুয়াল 250, দ্য স্টেক ইজ অর্থাৎ ভাগফল হলো 10, 5 10 50, 50 কে 5 দিয়ে ভাগ করলে 10 হয়, এবং সর্বশেষ আমাদের হচ্ছে ভাগশেষ দ্য মডুলাস ইজ 0, অর্থাৎ আমরা যখন 50 কে 5 দিয়ে ভাগ করব 5 10 50, 10 আমাদের ভাগফল পেয়ে যাচ্ছি, এবং সেখানে ভাগশেষ থাকছে 0। তাই কোনো কিছুই নেই থাকার কারণে আমরা এখানে দ্য মডুলাস ইজ 0 দেখতে পাচ্ছি। তো আমরা যদি কোনো একটি ভাগশেষ যদি আমরা পেয়ে থাকি, ধরুন আমরা এটা চেঞ্জ করে দিলাম 4, তাহলে এবার আমরা প্রোগ্রামটি রান করিয়ে দেখি। এখানে দেখুন দ্য মডুলাস ইজ 2, অর্থাৎ 50 কে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে 2। তাহলে এইভাবে আমরা আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এবং ভাগশেষ নির্ণয় করতে পারবো। তো আশা করি আজকের প্রোগ্রামিং টিউটোরিয়ালটিও আপনাদের খুব ভালো লেগেছে। আগামী প্রোগ্রামিং টিউটোরিয়ালে সাথে থাকার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।